বাংলাদেশের মানুষ সবসময় সম্প্রীতি বজায় রাখতে পছন্দ করে, সত্যি কথা। কিন্তু আজকালকার প্রেক্ষাপটটা আপনি চিন্তা করুন। আমরা তরুণরা যেরকম আমাদের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এগিয়ে এসেছি এবং অবিশ্বাস করব না বা অমান্য করব না, আমাদের জনতা, ছাত্র জনতা সবাই আমাদের সাথে ছিল এবং আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আপনি আবার চিন্তা করুন, আন্দোলনের শেষ পর্যায়ে ধর্মকে নিয়ে যেই রাজনীতিটা সৃষ্টি হয়েছে, সবসময় দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যালঘুদের উপরে একটা করে অত্যাচার বা নির্যাতনের ঘটনা আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি। এই যে তাদেরকে কেন্দ্র করে তাদের বলা চলে যে তাদের ছাইয়ের উপর দিয়ে আমরা আমাদের স্বাধীনতার নতুন সূর্যকে কখনোই উঠতে দিব না। আমরা তাদেরকে আমাদের পাশে চাই, আমরা প্রত্যেকটা ধর্মকে আমাদের পাশে চাই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমি এখানে আমাদের পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতীক হিসেবে দাঁড়িয়েছি। কেবলমাত্র ধর্ম বা কেবলমাত্র বাসস্থানকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করে একটা বিশেষ ক্লাসকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের না, বাংলাদেশ কোনো কারো বাসস্থানের ভিত্তিতে বিভক্ত করা জনগোষ্ঠীর না। বাংলাদেশ আমাদের সবার, আমাদেরকে আমাদের পরিচয় সবার প্রথমে মানুষ গণ্য করতে হবে এবং তারপরে আমাদের বাকি সব পরিচয়। আমরা সব তরুণরা আজকে এই বার্তাটাই দিতে চাচ্ছি সবাইকে। একবারে নেই, সমস্যা নেই, দাঁড়ান। আমি আজকে বৌদ্ধ ধর্মকে প্রতিনিধিত্ব করছি। তো আমাদের বার্তাটা জাস্ট এতটুকুই যে বর্তমানে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে, এই জিনিসটাকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমরা আজকে বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি। কারণ সকল ধর্মেরই একটাই মূলনীতি, সেটা হচ্ছে শান্তি। সকল ধর্মই শান্তির কথাবার্তা বলে। ইভেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সবগুলো ধর্মের মধ্যে হচ্ছে সম্প্রীতি মেনটেন করার কথা বলা হয়েছে। অ্যান্ড সবগুলো ধর্মতেই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলা হয়েছে। তো আমাদের বার্তা জাস্ট এতটুকুই সকলের কাছে যে আমরা আমাদের মধ্যে এই ধরনের ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে আমরা যেন একই সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি অ্যান্ড যার যার জায়গা থেকে নিজস্ব ধর্মটা পালন করতে পারি। আসসালামু আলাইকুম। আমি এখানে ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে আমাদের ধর্মে কখনো সংঘাতকে প্রশ্রয় দেওয়া হয় না। তো আমরা জাতি হিসেবে বাঁচতে চাই। আমরা ধর্ম হিসেবে একটি আলাদা ধর্ম হিসেবে আমরা পরিচয় পেতে চাই না, আমরা বাঙালি হিসেবে পরিচয় পেতে চাই। তো সবার কাছে একটাই আহ্বান থাকবে যে কোনো ধর্মেই সংঘাতকে প্রশ্রয় দেয় না। তো আমরা যেন এই পরিস্থিতিতে, এই স্বাধীন বাংলায় যেন আমরা ধর্মের নামে হানাহানি, মারামারি, এসব দাঙ্গা সৃষ্টি না করি। এই পার্থ,